আমরা যে পৃথিবীতে এখন বসবাস করছি, এই পৃথিবীতে বসবাস করার আগে আমরা ভিন্ন আরেকটি পৃথিবীতে ইতোমধ্যেই বসবাস করে ফেলেছি। আর এই দীর্ঘ 9 মাসের যেই পৃথিবী, এটি হচ্ছে মাতৃগর্ভ। মাতৃত্ব গভীর ও নীরব নায়কোচিত বিষয়। বিফোর দ্য ওয়ার্ল্ড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে এই বিষয়টিকে উপস্থাপন করেছেন বাংলাদেশি নির্মাতা মোহাম্মদ আজিজুর রহমান। যুক্তরাজ্যের কোভেন্ট্রির বেলগ্রেড থিয়েটারে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্রটি। 3 দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনেই ডিজিটাল মিডিয়া একাডেমি প্রদর্শন করে চলচ্চিত্রটি। এই বেলগ্রেড থিয়েটারের নিজস্ব একটি প্রতিষ্ঠান সিস্টার কনসার্ন বেলগ্রেড ডিজিটাল মিডিয়া একাডেমি। এখানে আমি 2025 সালের অক্টোবর মাস থেকে একটি ট্রেনিং কাম ওয়ার্কশপ শুরু করি। তো সেই ওয়ার্কশপ আর ট্রেনিংয়ের দীর্ঘ 6 মাসের এই জার্নিতে প্রত্যেকে আমরা খুব এনজয় করেছি, নানা রকম কিছু শিখেছি। স্পেশালি দ্য ডিজিটাল মিডিয়া একাডেমির অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ছোটবেলা থেকেই কমিক্স পাগল মোহাম্মদ আজিজুর রহমান নিজেই আঁকতেন কার্টুন চরিত্র। তার বেঙ্গলম্যান চরিত্রটির মতোই তিনি নিজেই বেঙ্গলম্যান রূপে যুক্তরাজ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যার বহিঃপ্রকাশ ঘটেছে বেলগ্রেড থিয়েটারে। নিজের চলচ্চিত্র সম্পর্কে বক্তব্য দিয়েছেন বাংলাদেশি এই তরুণ নির্মাতা। উপস্থিত দর্শকরা দেখেছেন, প্রশংসা করেছেন। প্রতীকী ভিজুয়াল, হৃদয়গ্রাহী শব্দ পরিকল্পনা এবং কাব্যিক বর্ণনার মাধ্যমে চলচ্চিত্রটিতে দেখা যায় কিভাবে একজন মা সন্তানের জন্মের আগেই তার নিরাপত্তার জন্য একটি পৃথিবী গড়ে তোলেন। এই নিয়ে নিজের ভাবনার কথা ক্যাপ্টেন্স টিভিকে জানালেন মোহাম্মদ আজিজুর রহমান। তো ফিল্মের বিষয়বস্তু ছিল ফিমেল হিরো। তো ফিমেল হিরো হিসেবে আমার চোখে এই গল্পে আমি মাতৃত্ব বা মায়ের যে কঠোর সাধনা দীর্ঘ 9 মাস, সেটাকেই উপজীব্য করে বলার চেষ্টা করেছি। তো যে পৃথিবীতে আমরা এখন বসবাস করছি, এই পৃথিবীতে বসবাস করার আগেই কিন্তু আমরা একটি পৃথিবীতে, অর্থাৎ মাতৃগর্ভে আমরা অলরেডি দীর্ঘ 9 মাস বসবাস করে এসেছি আমরা প্রত্যেকেই। তো এখানে বসবাস করাকালীন একজন মা যে ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, যে পরিবর্তনগুলি তার শারীরিক এবং মানসিক যে ক্রিয়াগুলি ঘটে, সেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমার নিজের সন্তান যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে, আমি আমার সহধর্মিণীকে দেখেছি তার যে মাতৃত্বকালীন স্ট্রাগলগুলি, তার যে সংগ্রামটা, সেটা থেকে আমি অনুপ্রাণিত হয়ে এবং এই গল্পের যে মূল থিম অ্যাজ এ ফিমেল হিরো ইন পয়েন্ট অফ মাই কন্টেস্ট, আমি সেটাকেই ব্লেন্ডিং করে এই ফিল্মটাতে বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশের মিডিয়ায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পূর্ণ আজিজুর রহমান বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করে চলচ্চিত্র নির্মাণ ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন। বিফোর দ্য ওয়ার্ল্ডের পর আন্তর্জাতিক অঙ্গনে আরও চলচ্চিত্র নির্মাণের আশা করেন এই তরুণ নির্মাতা। আমি একজন বাংলাদেশি হিসেবে আজকে গর্ববোধ করছি। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে এসে আমি যুক্তরাজ্যে এখানকার যে সৃষ্টিশীল অনুশীলন, সেটাতে চেষ্টা করছি আমাকে নিজেকে বিকশিত করার এবং তুলে ধরার। তারই কর্মপ্রয়াস হিসেবে এই চলচ্চিত্রটি আমি নির্মাণ করেছি। আশা করি সবাই উপভোগ করবেন। Before we ever see the world, we live inside one. A place with no borders, no language, no fear. ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।